বন্ধুগণ কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। এসে গেছে পিতৃপক্ষ ও মহালয়া। পিতৃপক্ষ হলো পূর্বপুরুষের তিল তর্পণাদির জন্য প্রশস্ত এক পক্ষ। এই পক্ষ পিতৃপক্ষ বা অপরপক্ষ নামে পরিচিত। ভাদ্র পূর্ণিমার পর হইতে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কালকে বলা হয় পিতৃপক্ষ বা অপরপক্ষ। পিতৃপক্ষ থাকে 15 দিন এবং মাতৃপক্ষ থাকে 15 দিন। এবার অর্থাৎ 2024 ইংরাজি সনের পিতৃপক্ষ আরম্ভ হইবে 18 সেপ্টেম্বর বুধবার দিবা 8টা 48 গতে, কিন্তু কালবেলানুরোধে দিবা 10টা 1 গতে পিতৃপক্ষ অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণারম্ভ শেষ হইবে 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা 7 এই দিন মহালয়া। এরপর শুরু হবে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। পিতৃপক্ষের সময় মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, শ্রাদ্ধ করা হয় এবং পিণ্ডদান করা হয়। বিশেষ করে অমাবস্যার মহালয়ার দিনই দেখা যায় বেশিরভাগ লোক ভোরবেলা হইতে পুকুরে বা নদীতে গিয়ে স্নান করে তিল তর্পণাদি করেন। তর্পণ হল হিন্দু ধর্ম অনুযায়ী দেবতা, ঋষি, মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করা। সন্তুষ্ট করলে তাহারা নাকি আমাদিগকে আশীর্বাদ করেন। আবার দেখা যায় অনেকে মৃত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করেন। কথিত আছে এই সময়ে পিতৃপুরুষরা নাকি বিভিন্ন রূপ নিয়ে আত্মীয় স্বজন বা নিজ বাড়িতে আসেন। কাজেই ওই সময় বাড়ির প্রধান দরজা ভোরবেলা জল দিয়ে ধুয়ে মুছে আপনারা পরিষ্কার করে রাখবেন এবং দরজায় কয়েকটি সাদা ফুল দিয়ে রাখবেন। বন্ধুগণ, এই পিতৃপক্ষের সময় যদি কোনো ভিক্ষুক বা পশু পাখি বাড়িতে আসে তবে তাদেরকে তাড়িয়ে দিবেন না, বরঞ্চ তাদেরকে কিছু খাবার দিবেন। পিতৃপক্ষ চলাকালীন সময়ে কিছু নিয়মও পালন করতে হয়, যেমন সাত্ত্বিক আহার করা অর্থাৎ নিরামিষ ভোজন করা, চুল দাড়ি নখ কাটতে নেই ইত্যাদি। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা পিতৃপক্ষের এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন। এই দিন পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান ও তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। বন্ধুগণ, এতক্ষণ পিতৃপক্ষ সম্পর্কে আপনারা জানলেন। আসুন বন্ধুগণ, এখন আমরা মহালয়া সম্পর্কে একটু জেনে নিই। মহালয়া কি? মহালয়া হল পিতৃপক্ষ বা দেবী পক্ষের সন্ধিক্ষণ। মহালয়া বা অমাবস্যার দিন পিতৃপক্ষ শেষ হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। মহালয়া থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত চলে মাতৃপক্ষ বা দেবী পক্ষ। এর মাধ্যমেই দেবী দুর্গা পূজার সূচনা হয়। মহালয়ার অর্থ হল মহান আলয় যার। দেবী দুর্গা মহালয়ার দিন এই পৃথিবীতে আলয় করে অবতরণ করে। বিশ্বাস করা হয় দুর্গা দেবীর অবতরণের সাথে সাথে আলোয় ঝলমল করে ওঠে চারিদিকে।
কিন্তু বাঙালিরা ওই দিন ঐতিহ্যগতভাবে দেবীর মাহাত্ম্য থেকে শ্রী শ্রী চণ্ডীর স্তোত্র পাঠ করতে ভোরে ঘুম থেকে উঠে। বীরেন্দ্রকিশোর ভদ্রের মহিষাসুর মর্দিনী নামে পরিচিত শ্রী শ্রী চণ্ডী পাঠের স্তোত্র ও গান শোনার জন্য প্রত্যেক লোক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। ভোরবেলা টিভিতে দেখানো হয় মহিষাসুর মর্দিনী। চতুর্দিকে মাইকে বাজে মায়ের আগমনী গান। গানের সুরে আনন্দে ভরে যায় বাঙালির মন ও প্রাণ। শরৎকালের শিউলি ফুলের গন্ধ এবং বাতাসে কাশফুলের দোলা জানান দিচ্ছে মা আসছেন। বন্ধুগণ, কেমন লাগলো ভিডিওটি? যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা।